আসবো ম্যাডাম? ও মেঘ, তুমি এসো এসো, ভেতরে এসো। হয়েছে 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 হয়েছে। আরে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। পরীক্ষা কেমন হলো? হয়েছে ম্যাডাম, খুব একটা ভালো হয়নি। বললেই হলো খুব একটা ভালো হয়নি? খুব ভালো হয়েছে আমি জানি। তাহলে মেঘ এবার কি করবে ঠিক করেছো? হায়ার স্টাডিজ করবে নাকি গান, কোনটাকে নিয়ে এগোবে ভাবছো? আসলে আমি সেরকম ভাবে এখনো ভেবে উঠতে পারিনি। যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ওই গানটা নিয়েই থাকি আপাতত। কিন্তু মেঘ, তুমি যদি হায়ার স্টাডিজ করতে চাও তাহলে রেজাল্ট বেরোনো অবধি অপেক্ষা করলে কিন্তু চলবে না। তোমাকে কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আসলে কি বলুন তো, আমি এখনো না এসব নিয়ে ভেবে উঠতে পারিনি। একদিন বাপির সঙ্গে বসে আলোচনা করি তারপর। মেঘ, তোমাকে একটা কথা বলি, তুমি প্লিজ লেখাপড়াটা ছেড়ো না। তোমার মতো একজন স্টুডেন্টের একাডেমিক্সে থাকাটা খুব প্রয়োজন। তোমার মতো এরকম আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ছাত্রদের পড়ালে তাদের খুব উপকার হবে। হ্যাঁ, এখনই নয়, তুমি সময় নাও, দরকার হলে তুমি বাইরে যাও, ডক্টরাল করো, পোস্ট ডক্টরাল করো। আর ওর গান, সেটার কি হবে? সেটা তো ওর গোটা অস্তিত্বটা, সেটাকে বাদ দিয়েও থাকতে পারবে নাকি? মেঘ, তুমি যেদিকেই যাও আর যাই করো, আমার দিক থেকে সব সময় তোমার সব কাজে আমার আশীর্বাদ থাকবে। আমার শুভকামনা সব সময় তোমার সঙ্গে থাকবে। আর যখনই মনে হবে আমি বা আমরা তোমার কোনো কাজে আসতে পারি বা তোমায় কোনো সাহায্য করতে পারি, একেবারে বিনা দ্বিধায় আমাদের কাছে চলে আসবে, কেমন? ম্যাডাম, আপনি যে আমাকে এই কথাগুলো বললেন এটা আমার কাছে কতটা ভরসার আপনি জানেন না। আর আপনাদের আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই গোটা 4টে সেমিস্টার জুড়ে আমাকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে আমার বিপদে আমার পাশে থেকেছেন, আর যেভাবে আমাকে বিশ্বাস করেছেন, আমি সত্যিই ধন্যবাদ দেওয়ার মতন জায়গায় নেই। মানে আমি কিভাবে আপনাদের কৃতজ্ঞতা জানাবো সেটা আমি জানি না। মেঘ, তার জন্য তোমার আমাদের ধন্যবাদ জানানোর তো কিছু নেই, কারণ আমরা শিক্ষক। আমরা যদি বুঝি যে আমাদের কোনো ছাত্র কোনো সমস্যায় আছে, তখন তার পাশে থাকাটা আমাদেরও কাজ। শুধু ক্লাসরুমে বসে সিলেবাস শেষ করাটাই কোনো শিক্ষকের কাজ নয়। আপনি একদম ঠিক বলেছেন মেঘ। আমরা তাহলে আসি, অল দ্য বেস্ট। আসি। মেঘ, বসো। আমি কি তোমার সাথে কয়েকটা পার্সোনাল কথা বলতে পারি? ম্যাডাম, আমার জীবনে তো আর কিছুই পার্সোনাল নেই, সবটাই তো খবরের কাগজের মতন সকলের সামনে তুলে ধরা হয়েছে। দেখো, তোমার যদি খারাপ লাগে তবে আমি এই নিয়ে কিছু বলবো না। আসলে না না ম্যাডাম, বলুন না আপনি কি বলবেন। মেঘ, নীলের সঙ্গে সম্পর্কটার ব্যাপারে তুমি কি কিছু ভেবেছো? নতুন করে আর কি ভাবার আছে? যা ভাবার তা তো আমরা ভেবেই নিয়েছি। কোর্টের আগের ডেটে তো নীল যায়নি, তাই আমরা পরের ডেটের অপেক্ষায় আছি। এর মধ্যে তোমার মনে আর কোনো রকম ভাবনা আসেনি? দেখো, আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না, তাই পরিষ্কারভাবেই বলি, তোমার কি সম্পর্কটাকে আর একবার সুযোগ দেবার কথা মনে হয়নি? না ম্যাডাম, আমার কিন্তু মনে হয়েছিল তুমি অন্যভাবে ভাবছো। তুমি নীলকে থানায় গিয়ে সেদিন বিপদ থেকে বাঁচিয়েছো। কথাটা শোনার পর আমি ভেবেছিলাম তুমি হয়তো নীলকে ক্ষমা করে দিয়েছো। এবার হয়তো তোমরা... ম্যাডাম, আমি সেদিন যা কিছু করেছিলাম সেটা শুধুমাত্র কৃতজ্ঞতার জন্য করেছিলাম, আর কিছু না। নীল কিন্তু ওর সমস্ত অ্যাক্টিভিটির জন্য রিপেন্ট করছে। ও একটা দারুণ অপরাধ বোধে ভুগছে। ম্যাডাম, শুধু রিপেন্ট করলে আর অপরাধ বোধে ভুগলেই যদি সবটা মিটে যেত তাহলে তো খুব ভালোই হতো, তাই না? তখন সবটা অনেকটা ইজি হতো। কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি যে সবটা অতটাও ইজি নয়। দুম করে আমার মাথা গরম হলো, আমি একটি মানুষকে হাজারটা লোকের সামনে অপমান করে দিলাম। তার কিছুক্ষণ পরে আমার অপরাধ বোধ হলো, আমি আবার তার কাছে ক্ষমা চেয়ে নিলাম, সবটা আবার মিটে গেল। আবার তারপর ওই একই সাইকেলে জীবনটা ঘুরতে লাগলো। ম্যাডাম, জীবনটা এভাবে চলতে পারে না। তুমি তাহলে বলছো তোমার ডিসিশনটা আর পাল্টানো যায় না?
না। আসলে কি বলো তো, তোমাদের দুজনকে না আমার একসঙ্গে খুব ভালো লাগতো। তোমাদের মধ্যে অনেক অশান্তি হয়েছে, আমাদের ইনস্টিটিউট সেটা সাক্ষীও থেকেছে। তবুও আমার মনে হয়েছে তোমাদের এসব ভুল বোঝাবুঝি, এসব অশান্তি পেরিয়ে তোমরা একটা আইডিয়াল কাপল। তোমরা একসঙ্গে অনেক দূর যাওয়ার সম্ভাবনা রাখো। তাই আমি বলছিলাম যে আইডিয়াল সব কিছু বোধ হয় রিচ করা যায় না ম্যাডাম। আসছি তাহলে। বাড়ি চলে যাচ্ছ? আমি তো তোমাকে ড্রপ করে দিতে পারতাম, আমি একটু পরেই বেরোবো। না ম্যাডাম, আমার আসলে একটু সময় লাগবে। আমি এখন এখান থেকে যাব লাইব্রেরি, ওখানে আমার কয়েকটা বই জমা দেওয়ার আছে, তারপর আবার বন্ধুদের সঙ্গে বেরোবো। আসতে পারি? কামিন। আমি আসছি ম্যাডাম। অল দ্য বেস্ট মেঘ। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। সরি নীল, আমি কথাটা শুরু করার চেষ্টা করেছিলাম, তুমি রিকোয়েস্ট করেছিলে বলেই, বাট ও সাংঘাতিকভাবে ডিটারমাইন্ড। আমি আশা ছাড়ছি না ম্যাডাম, আমি আশা ছাড়বও না। একেবারে শেষ হয়ে যাওয়ার আগে অবধি আমি আশা ছাড়ব না। আচ্ছা, মেঘ কোথায় গেল? লাইব্রেরিতে বই ফেরত দিতে গেছে। তুই কোন লয়ার কনসাল্ট করেছিস? উনি বলেছেন তোকে কাঁচা কাজটা করতে? বলো। দ্য গ্রেট রূপঙ্কর সান্যাল, কেমন আছো? এটা জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলে? তুমি হাজার হলেও আমার পুরনো বন্ধু, তাই খোঁজ নিচ্ছি। বাহ, ভালো আছি। ভালো আছো? ভালো আছো বলো না, বলো ভালো ছেলে হয়ে আছো। মানে বুঝলাম না। খুব তো বলছিলে মেঘকে নাকি শায়েস্তা করবে, তা ওকে একবার ভয় দেখিয়ে নিজেই ভয় পেয়ে গেলে। ময়ূরী, কোর্ট কেসটা যতদিন চলছে আমার রেকলেস হলে চলবে না। আমি গিয়েছিলাম কিনে বাড়ির লোকদের কনভিন্স করতে, কিন্তু পারলে না, তাই তো? সেই কারণেই রেকলেস না হয়ে এখন গুড বাই হয়ে আছো। ময়ূরী, তুমি কি আমাকে উস্কাচ্ছ? ভেজা বেড়ালকে উস্কে লাভ কি? তুমি রূপ, তুমি সিংহ থেকে বেড়াল হয়ে গেছো, গৃহপালিত। তোমার এই মম ড্যাডের তুমি ক্যাট ফুড খেয়ে মিউ মিউ করা ভালো ছেলে হয়ে গেছো, বুঝেছো? তুমি কি করছো? শুনলাম নাকি থানা পুলিশ করতে গিয়ে খুব বেইজ্জত হয়েছো। হ্যাঁ, হয়েছি তো, কিন্তু আমি ক্যাট ফুডে অভ্যস্ত হইনি রূপ, সুযোগের অপেক্ষায় আছি। একটা কথা কি জানো, আমার একটা অভ্যেস আছে জানো তো, আমার যে ক্ষতি করে তার ক্ষতি না করে তাকে শাস্তি না দিয়ে আমার শান্তি হয় না, জানো রূপ? আমি যখন স্কুলে পড়তাম তখন আমার এক টিচার ক্লাসে সবার সামনে আমার অপমান করেছিল, আমাকে মেরেছিল। আমি কি করেছিলাম জানো? কে গিয়ে তার খাবারে পেস্টিসাইড মিশিয়ে দিয়েছিলাম। এক মিনিট ময়ূরী, তুমি কি
মেঘকে মেরে ফেলার প্ল্যান করছো? না, ও প্রাণে মরে গেলে তো মহৎ হয়ে থাকবে সারা জীবন। আমি ওকে অন্যভাবে শায়েস্তা করতে চাই। কিভাবে? রূপ, তোমাকে বলে কি লাভ বলো তো? তুমি এখন ক্যাট ফুড খাও আর বাড়িতে বসে মিউ 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 করো। ময়ূরী, তোমার কাছে কি কোনো সলিড প্ল্যান আছে? হ্যাঁ আছে, কিন্তু তার জন্য সামনাসামনি কথা বলতে হবে। ওকে, তবে আমি গ্যারান্টি দিতে পারছি না যে আমি পার্টিসিপেট করব। আগে শুনবো, বুঝবো, দেন আই উইল ডিসাইড। ঠিক আছে, আজ সন্ধ্যাবেলা গ্লাসগো ক্যাফেতে 6টা থেকে 6:30টার মধ্যে আমি পৌঁছে যাব। বি অন টাইম। ডান। মেঘ, তোকে সবার সামনে বেইজ্জত করব আমি, যেরম আমাকে তুই করেছিস। তোর মান সম্মান নিয়ে টানাটানি হবে, তোর চরিত্র নিয়ে। আগের বার বাবি ধরে ফেলেছিল, কিন্তু এবার দেখি কি করে কেউ কিছু ধরতে পারে। আসলে কি বলতো, তোমাদের দুজনকে না আমার একসঙ্গে খুব ভালো লাগতো। তোমাদের মধ্যে অনেক অশান্তি হয়েছে, আমাদের ইনস্টিটিউট সেটা সাক্ষীও থেকেছে। তবুও আমার মনে হয়েছে তোমাদের এসব ভুল বোঝাবুঝি, এসব অশান্তি পেরিয়ে তোমরা একটা আইডিয়াল কাপল। নীল, তুমি এখানে এভাবে? হ্যাঁ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, সেই জন্য চলে এলাম। ইউনিভার্সিটির মধ্যে এখানে নীল, তুমি তো জানো এখানে সবাই থাকে। তাতে কি হয়েছে? তুমি এরকম করছো? আরে চুপ, কি হলো? চুপ চুপ চুপ। আরে নীল, কি করছোটা কি? আরে নীল, কেউ দেখে ফেলবে, ছাড়ো আমাকে। নীল, তোমার কি কোনো সেন্স নেই? শোনো, সবকিছুরই কিন্তু একটা স্থানকাল পাত্র থাকে। তুমি সরো সরো, আমি যাচ্ছি। আরে কি করব? আমি তোমাকে মিস করছিলাম, আমার ভালো লাগছিল না, খুব ইচ্ছে করছিল তোমাকে দেখতে, তাই চলে এলাম। আশ্চর্য নীল, এখনই না তোমার ক্লাস হলো, তুমি ক্লাসে আমাকে দেখোনি? হ্যাঁ, ক্লাসে দেখেছি, কিন্তু সেটা তো দূর থেকে দেখেছি, আমার তো কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল। শোনো, তুমি খবরদার এসব করো না কিন্তু। দেখো, তোমার কাছে তোমার মান সম্মান ইম্পর্টেন্ট নাই হতে পারে, কিন্তু আমার কাছে আমার মান সম্মান খুব ইম্পর্টেন্ট। প্লিজ এত বকো না আমাকে। দেখো, আমার যদি হঠাৎ করে আমার বউকে একটু দেখতে ইচ্ছে করে, আর সেটা যদি একটু কাছ থেকে দেখতে ইচ্ছে করে, তো আমি কি করবো? আচ্ছা, এই ইচ্ছেটা কি খুব খারাপ? সেই তোমার ওই ইচ্ছে পূরণ করার চক্করে আমার ইউনিভার্সিটির পালাটাই চুকে যাক, এটাই চাও তো তুমি? তখন কি হবে? তখন কি আমি যেখানে থাকবো তুমি তোমার ক্লাস ছেড়ে সেখানে ছুটবে? আমার কি ইচ্ছে করছে বলো তো? আমার ইচ্ছে করছে তোমাকে ফেল করিয়ে দিতে। তোমাকে ফেল করিয়ে দেবো, আর বছর বছর তুমি এই ইউনিভার্সিটিতে পড়ে থাকবে। মেঘ, তোমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে ডিস্টার্ব করবো না, এটা ঠিক করেছিলাম। এখন যেহেতু তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই কি? তাহলে তুমি এটা মানছো যে তুমি এখন যেটা করছো সেটাকে ডিস্টার্ব করা বলে? তাহলে আমি এটা ধরে নিই যে তুমি আমাকে ইচ্ছে করে এখন ডিস্টার্ব করছো? প্লিজ মেঘ,
দেখো, আমি তোমার সঙ্গে এখন কথার লড়াইতে যেতে চাইছি না, আমি পারবো না। তোমার সঙ্গে এমনিতেই আমি সবকটা লড়াইতে হেরে গেছি, একেবারে হেরে গেছি। মেঘ, আমি খারাপ, আমি খুব খারাপ, আমি সেটা জানি। এটা তোমাকে আর বলে দিতে হবে না, আমি নিজে সেটা মানি। আমার রাস্তা কেন আটকালে? আবার কি চাও তুমি? তুমি একবারের জন্য আমাকে ধন্যবাদ বলতে দাও, কোন রকম কৃতজ্ঞতা জানাতেও দাওনি। তার তো কোনো প্রয়োজন নেই, তার দরকারটা কি? হ্যাঁ, তোমার দরকার নেই হয়তো, আমার আছে। আমার তোমাকে কৃতজ্ঞতা জানানোর আছে। আর শুধু কৃতজ্ঞতা কেন, আরো অনেক কিছু জানাবার আছে। প্লিজ শোনো, আমি না এসব আর শুনতে চাই না। তুমি আর কথা বাড়িও না, আমায় প্লিজ যেতে দাও। মেঘ, 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 শোনো, তুমি এইভাবে আমাকে এড়িয়ে চলে যেতে পারবে না, আমি যেতে দেবো না তোমাকে। আমার আমার জবাবদিহি করার আছে তোমার কাছে। মেঘ, মেঘ, সে রাত্রে আমি প্রচন্ড ড্রিঙ্ক করে এসেছিলাম। আমাকে যে কে আমার ঘরে নিয়ে গেছিল, কিভাবে ঘরে নিয়ে গেছিল, আমি কিচ্ছু জানি না। আর তারপর নীল, আমি এসব শুনতে ইন্টারেস্টেড নই, তুমি প্লিজ আমায় যেতে দাও। মেঘ, প্লিজ প্লিজ মেঘ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি মেঘ, তুমি একটু শোনো, তুমি আমার জন্য শোনো প্লিজ মেঘ। তোমার জন্য আমি কেন শুনবো? কেন একটু বলতে পারবে? আর তোমার জন্য আমি কিছু কেনই বা করবো? কিন্তু মেঘ, আমি যে তোমাকে না বলে ঘুমোতে পারছি না, স্বস্তি পাচ্ছি না কিছুতেই। সবসময় একটা অপরাধ বোধ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। মেঘ, সেদিনকে সকাল থেকে একটার পর একটা বাজে ঘটনা ঘটেছে আমার সঙ্গে। তোমার সঙ্গে মিসবিহেভ করার জন্য সব স্টুডেন্টরাই আমার ক্লাস বয়কট করে। অসম্ভব রকমের ডিস্টার্ব ছিলাম, তাই আমি আই ডোন্ট কেয়ার নীল। কি শোনো তুমি, আজকে আমার কথা শুনতে হবে তোমাকে। মেঘ, সেদিনকে সকলেই আমার ক্লাস বয়কট করেছিল। আমি তখন ঠিক করি যে রিজাইন করব। ইনফ্যাক্ট আমি আমার রেজিগনেশন লেটার নিয়ে গিয়েছিলাম ও দুতি ম্যাডামের কাছে, কিন্তু উনি সেটা অ্যাকসেপ্ট করেননি। আমাকে বলেন যে তুমি এখন বাড়ি যাও। আমি না মেঘ, কলেজ থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকি। আমার তখন মাথা ঠিক ছিল না। আর ঠিক ওই টাইমিং জিষ্ণুর ফোন আসে, আমার আরো মাথা গরম হয়ে যায়। আমি ওকে যা নয় তাই বলি, আর সেই কথাগুলো তুমিও শুনে ফেলো। আর তুমি বললে যে এতদিন নাকি আমি জিষ্ণুর সঙ্গে রাস্তাঘাটে ঘুরে প্রেম করে এখন ওর বিছানার। মেয়ে, আমি একটা পাষণ্ড মেয়ে, একটা পাষণ্ড। আমি না নিজে জানি না রাখলে আমার কি হয়। আমি বোধহয় আর মানুষ থাকি না। মেঘ, মেঘ, আমাকে মাফ করে দাও তুমি, প্লিজ মেঘ। দেখো, আমি যা করেছি না, আমি সবটাই আমার রাগের মাথায় করেছি। সেদিনকে যে কিভাবে বাড়ি ফিরেছিলাম আমার সেটাই মনে নেই। তুমি ছাড়া যে অন্য কেউ আছে আমার সেটা মনেই হয়নি কখনো। মেঘ, বিশ্বাস করো, ওই ভিডিওতে আমি যা বলেছি তোমাকে বলেছি, তোমাকে ভেবে বলেছি, অন্য কাউকে ভেবে নয়। দেখো, তুমি কাকে বলেছো কাকে বলনি সেটা নিয়ে আমি একটু ইন্টারেস্টেড নই। আর তুমি কাকে কি বলেছো সেটা নিয়ে আমার সত্যি কিছু যায় আসে না। নীল, যায় আসে, তোমার খুব বেশি পরিমাণে যায় আসে, সেটা আমি জানি। ঠিক আগের মতোই যায় আসে। এটা তোমার ভুল ধারণা।
দেখো আমি এখন ইউনিভার্সিটির মধ্যে আছি, তো তাই চিৎকার করতে পারছি না। এখন তুমি যদি আমাকে আটকাও আমি সেটাও করতে বাধ্য হব। ঠিক আছে, তুমি যেতে চাইছো তো যাও, চলে যাও। তবে যাওয়ার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাবে প্লিজ? আমি কথা দিতে পারছি না দেবো কি দেবো না। মেঘ, তোমার তো কিছু যায় আসে না যে আমি ওই কথাগুলো অন্য কাউকে বলেছি কিনা। তুমি হয়তো মনে মনে ভাবছো বা ভেবেছো যে আমি কথাগুলো ময়ূরীকেই বলেছি। আমি প্রথমে ময়ূরীকে ওই কথাগুলো বলেছি, তারপর ময়ূরীকে অস্বীকার করেছি, আর তারপর আমি আবার তোমার কাছে গিয়ে মাথা খুঁড়েছি। তার মানে তো এটা দাঁড়ানো যে আমি একজন ঠগ, আমি একজন ঘৃণ্য মানুষ। তার মানে তুমি তো আমাকে প্রতারক মনে করো, তাই না? তো এটাই কি তোমার প্রশ্ন ছিল? না না, এটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্নটা অন্য। এই যে একটা ঘৃণ্য মানুষ যাকে তুমি প্রতারক মনে করো, তুমি তাকে সাবধান করতে গেলে কেন? তুমি তাকে বাঁচাতে ছুটে এলে কেন? কি বলতো, তোমার প্রতি না আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ঋণ। সেই কৃতজ্ঞতার বোঝা থেকেই নিজেকে একটু হালকা করার চেষ্টা করেছিলাম, ব্যাস এটুকুই।